नमस्कार बंधुरा, प्रिया रान्ना बान्नाय तोमादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर संगे शेयर करब बहु पुरानो दिनेर एकटी रान्ना, कला पाताय लोटे माछेर पातुड़ी। लोटे माछेर पातुड़ी बानानोर जोन्नो एखाने आमी 500 ग्राम लोटे माछ परिष्कार करे केटे धुए निয়েছি। একটা प्लेटेर मধ্যে माछगुलो तुले निচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস। লেবুর রস দিলে মাছের আঁশড়ে গন্ধটা আর থাকে না। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 2 চামচ পরিমাণে সরষের তেল। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। একটা আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। কলা পাতা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পাতাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেব। কলা পাতা এইভাবে সেঁকে নিলে পাতুরি তৈরির সময় পাতাগুলো কোনোভাবেই আর ভেঙে যাবে না। প্রত্যেকটা কলা পাতা এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। তাওয়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা তাওয়ার চারিপাশে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা কলা পাতা নিয়েছি, কলা পাতার গায়েও সরষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নেব। কলা পাতাটায় তেল মাখানো হয়ে গেছে। এবার পাতাটা তাওয়ার উপরে বসিয়ে দেব। এই পাতার উপরে আরও একটা কলা পাতা বসিয়ে পাতাটা ঘষে ঘষে এই পাতাটার উপরেও ভালোভাবে সরষের তেলটা মাখিয়ে নেব। এবার দুটো পাতা একসঙ্গে বসিয়ে ম্যারিনেট করে রাখা আলু আর লোটে মাছ দিয়ে দেব। কলা পাতার মধ্যে তেল মাখিয়ে নিলে পাতুরিগুলো তোলার সময় কোনোভাবেই পাতায় আটকে যায় না। প্লেটের মধ্যে যেটুকু মশলা লেগেছিল মশলাটা দিয়ে দিলাম। এবার আরও দুটো কলা পাতা নিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে দেব। আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে 15 মিনিট পাতুরিটা রান্না করে নেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপরের 10 মিনিট লো টু মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার উপরে যে পাতাটা ঢাকা দিয়েছিলাম সেই পাতাটা খুলে নেব। মাছ আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কলা পাতাটা তুলে একটা থালায় রেখে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, ভীষণ গরম আছে। আরও একটা কলা পাতার উপরে খুব ভালোভাবে সরষের তেল মাখিয়ে নেব। এবার ওই তেল মাখানো কলা পাতা থালার উপরে দিয়ে দেব। এই পাতার উপরে আরও দুটো পাতা ঢেকে থালাটা খুব সাবধানে উল্টে নেব। খুব
খুব সাবধানে কাজটা করতে হবে যাতে গরম না লাগে। এবার ওপরের পাতাগুলো সরিয়ে নেব। দেখো পাতুরিটা এক সাইডটায় খুব ভালোভাবে হয়ে গেছে, আর এরকম পোড়া পোড়া থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার কলা পাতাটা তুলে তাওয়ায় বসিয়ে দিলাম, আবারও ঢেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। পাতুরিটা আমার একদম হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।